এখন শ্রাবণ মাস, অনেকেই আছেন যারা শ্রাবণ মাসে ব্রত পালন করে থাকেন। এছাড়াও যে কোনো ব্রত উপবাসের দিনে এইভাবে যদি ডালিয়া বানিয়ে খান তাহলে খেতেও যেমন সুস্বাদু হয়, পেট কিন্তু অনেকক্ষণ ভরা থাকে। তো চলুন আজকে রেসিপিটা দেখে নিই। নমস্কার বন্ধুরা, রুনুর নিরামিষ রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই। রেসিপিটা বানানোর জন্য উনুনে কড়া চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ মুগের ডাল। মিডিয়াম টু লো আছে ডালটাকে মিনিট খানেক একটু ভেজে নেব। এই সময় গ্যাসের আঁচ একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু ডালটা ভালোভাবে ভাজা হবে না, তাড়াতাড়ি কালার চলে আসবে। তাই আঁচ কমিয়েই ডালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। প্রায় মিনিট 2 আমি ডালটাকে একটু ভেজে নিয়েছি। ডালটা বেশ কালার আসতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ডালিয়া। যেই কাপের মাপ করে ডালটা নিয়েছি ওই কাপেরই মাপ করে আমি 1 কাপ পরিমাণ ডালিয়া নিলাম। ডাল আর ডালিয়াটাকে আমি আরও মিনিট খানেক একটু নাড়িয়ে নেব, যতক্ষণ না ডাল আর ডালিয়া থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। তবে এই পর্যায়ে গ্যাসের আঁচ একদম মিডিয়াম টু লোতেই রাখতে হবে। সব কিছুকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ডাল আর ডালিয়াটা মোটামুটি ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। ওই কড়াটাকে আমি আবারও গ্যাসে তুলে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ ঘি। ঘিটা গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ গোটা জিরে, একটা তেজপাতা ও একটা টমেটো। ওর মধ্যেই দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা গলে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 ইঞ্চি পরিমাণ থেতো করে নেওয়া আদা। সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ, তবে নর্মাল লবণ ব্যবহার করব না, যেহেতু উপবাসে খাওয়ার জন্য আমি এটা বানাচ্ছি, তাই এখানে আমি সিন্দুক নুনের ব্যবহার করছি। নুনটা দেওয়ার ফলে টমেটোটাও খুব তাড়াতাড়ি গলে যাবে। সব কিছুকে খুব ভালোভাবে এবার আমি কষিয়ে নেব। প্রায় মিনিট 2 সময় ধরে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডাল আর ডালিয়াটা। ডাল আর ডালিয়াটাকে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ডাল আর ডালিয়াটা সেদ্ধ হবে, তাই পরিমাণ মতো আমি জলও দিয়ে দিলাম। সব কিছুকে আবারও খুব ভালোভাবে একবার মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিলাম হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়োও দিলাম। যেহেতু আমি কাঁচা লঙ্কার ব্যবহার করেছি তাই লঙ্কাটা কিন্তু বুঝে সুঝেই দিতে হবে। আর দিলাম 1/2 টিস্পুন পরিমাণ চিনি। যেহেতু নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তাই 1/2 টিস্পুন চিনি দিলাম। আর স্বাদ মতো দিলাম লবণ। আমি টমেটোটা কষানোর সময় লবণ ব্যবহার করেছি, তাই লবণটাও কিন্তু বুঝে সুঝে দিতে হবে।
সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো যতক্ষণ না ডাল আর ডালিয়াটা সেদ্ধ হয়। ফিরে এলাম 8-10 মিনিট পর। ঢাকনা বন্ধ করে একদম লো আছে আমি 8-10 মিনিট ফুটিয়ে নিয়েছি। গ্রেভিটা একদম গামাখা হয়ে গেছে। ডাল আর ডালিয়া ভালোভাবে সেদ্ধ হলেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে। আমি একটু চেক করে নেব ডাল আর ডালিয়াটা সেদ্ধ হয়েছে কিনা। সব কিছুই মোটামুটি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। যে কোনো ব্রত বা উপোসের দিনে এইভাবে নিরামিষ ডালিয়া বানিয়ে খেতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো হয়। আর আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আবারও নতুন রেসিপির সাথে।